হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা আজকে একটা গলার ডিজাইন নিয়ে আসলাম। খুব সুন্দর গলার ডিজাইনটি। তা আমরা এখন প্রথমে কি করব, যে বক্রম আমরা নিব, বক্রমটাকে ভাঁজ করে নিব। এখন আমরা গলার জন্য সেটাকে ড্রয়িং করব। পেন্সিল কলম দিয়ে আমরা ড্রয়িং করতে পারি, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছেন ড্রয়িং করছি, আমরা ঠিক যেভাবেই ড্রয়িং করে নিচ্ছি ওভাবেই কাটিং করব। আমরা মাঝে কিন্তু 1 ইঞ্চি করে দিচ্ছি, যেহেতু আমাদের মাঝে একটা পাইপিং বসবে, ছোট্ট একটা পাইপিং বসবে গলাতে। দেখতে পাবেন গলাটা আমরা কিভাবে তৈরি করছি। খুবই সুন্দর একটি গলা, যে কোনো আমরা ফ্রক কিংবা কামিজে আমরা এটা ব্যবহার করতে পারি। খুবই সুন্দর গলা। তো দেখেন আমরা এখন মাঝে যে দাগটা দিয়েছি ঠিক সেই মাঝখান বরাবরে আমরা আমরা একটা বিট বসাবো, ঠিক আছে? সেই জন্য আমরা কি করছি, মাঝখানে একটা আমরা দাগ দিয়ে দিয়েছি এবং পাশে আমরা এই পাশে টোটালি 2 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে? তো গলার জন্য আমরা পাশ নিয়েছি 3 ইঞ্চি, গলার ডিপটা দিয়েছি 7 ইঞ্চি, যেহেতু এটা বড়দের। এটার বডি এই যে গলার যে কামিজে আমরা ইউজ করব সেই গলার সেই কামিজের বডিটা হচ্ছে যে আপনার 42 ইঞ্চি, ঠিক আছে? আর যেহেতু এটা বড়দের, সেই জন্য আমরা গলার ডিপটা 7 ইঞ্চি নামিয়েছি, ঠিক আছে? তো আপনারা আপনাদের চয়েস মতো নামাতে পারবেন। যে এক একজনের পছন্দ তো এক এক রকম, কেউ বড় গলা পছন্দ করে, কেউ আবার ছোট গলা পছন্দ করে, ঠিক আছে? তো আমরা এটা কেটে নিয়েছি, আমরা কিন্তু নিচে হালকা করে ভি করে দিয়েছি, ঠিক আছে? হালকা রাউন্ড করে দিচ্ছি, হ্যাঁ। এটা এই বরাবরই আমাদের বিটটা বসবে, আমরা হালকা রাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে? এটাকে ভালো করে করে নিতে হবে। তো এটা কি করব, আমরা বক্রমটাকে আয়রন দিয়ে বসাবো। আয়রন দিয়ে আমরা ভাঁজ করে নিব এখন, ঠিক আছে? তা আমরা ভাঁজ করে আয়রন দিয়ে নিয়েছি। আমরা যেই মাঝে যেই আমরা ধাকটি দিয়েছি মাঝখানে, সেই মাঝখান বরাবর আমরা সেলাই করে দিচ্ছি, ঠিক আছে? সেলাই এই জন্য করে দিচ্ছি যাতে আমাদের যে পাইপিংটা করব সেটা করতে খুব সুবিধের জন্য, হ্যাঁ। আমাদের যেহেতু ওই মাঝখানে সেলাইটা হয়ে গিয়েছে, আর আমরা চতুর্দিকে আয়রন দিয়ে ভাঁজ দিয়ে দিয়েছি, ওখানে আর কোনো সেলাই করতে হবে না। আমরা এখন বডিটা নিয়ে এসেছি, কামিজের যে ফ্রন্ট সাইড সেটা নিলাম। এখন আমরা মিডল সেন্টার বরাবর বসাচ্ছি। এক পাশে আমরা হালকা করে টাক লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? সেলাই করে দিয়েছি। এবার আমরা পুরোটাই করে দেব সেলাই। আমরা বক্রমের গোড়া বরাবর আমরা এখন সেলাই করে দিব। আমাদের এখন সেলাই চলছে, আমরা একদম চতুর্দিকে সেলাই করে দিব বক্রমের গোড়ায় গোড়ায়, যাতে বক্রমের উপরে না উঠে। লক্ষ্য রাখবেন, বক্রমের উপরে উঠলে কিন্তু সেলাই বক্রমের ফিনিশিংটা আর আসবে না গলার। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে বক্রমের উপরে না ওঠে। আমরা এখন কেটে নিচ্ছি, 200 তো রেখে আমরা কেটে নিচ্ছি, ঠিক আছে? আমরা এটার সেলাই গোড়া বরাবর কেটে নিচ্ছি। আমরা এখন সেলাই গোড়া বরাবর কেটে নিচ্ছি এই জন্য যাতে গলাটা খুব সুন্দর রাউন্ডভাবে বসে যায়। আমরা কাপড়টা কেটে দিয়েছি সেলাইয়ের গোড়া বরাবর, যাতে সেলাই যাতে না কাটে ওভাবে আমাদের লক্ষ্য রেখে কাঁচির আগা দিয়ে আমরা কেটে নিব, ঠিক আছে? এখন আমরা কিনারায় সেলাই করে দিচ্ছি, এটি স্ট্রংভাবে বসে যাওয়ার জন্য। আমাদের এখন কিনারায় সেলাই চলছে। আমরা ওই এর যে রাউন্ডটা সেটা আমরা সুইয়ের মাথা দিয়ে আমরা এটা তুলে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের রাউন্ডটা সেলাই করা চলছে। একদম কিনারে কিনারে সেলাই, আমরা যে কোনো গলার কিনারে সেলাই দিতে পারি। এই সেলাইটা দিলে হবে কি, গলাটা মজবুত থাকবে, ভিতর থেকে কাপড় আর বেরিয়ে আসতে পারবে না। তারপর আমরা যে আমাদের ওই পাশে আমরা চতুর্দিকে এখন সেলাই করে দিব, এই পাশটাতে আমরা এখন সেলাই করে দিচ্ছি। আমরা চতুর্দিকে একদম কিনারে সেলাইটা লক্ষ্য রাখতে হবে যাতে একদম খুব সুন্দরভাবে কিনারে বসে যায়, বাঁকা যাতে না হয় সেলাই। কারণ এই সেলাইটা শো করবে, বাঁকা হলে গলা দেখতে সুন্দর লাগবে না। আমরা একদম বরাবর সেলাই করে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা
ছোট একটি কাপড় নিব, যে মাঝে যে সেলাইটা দিয়েছি আমরা সেই সেলাই বরাবর আমরা ওটাকে কি করব, বসিয়ে দিব। এখন আমরা এই কাপড়টাকে আমরা দুভাজে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি, এটা একদম খুব পাতলা হবে, ঠিক আছে। আমরা পরে সেই সেলাইটা খুলে নিব। এখন আমাদের পাতলা হচ্ছে, সেলাইটা আমরা বড় করে দিচ্ছি। তো এটা আমরা কি করব, ওই গলার যে রাউন্ড আমরা সেলাই দিয়েছি সেই সেলাই বরাবর আমরা ওটাকে বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ওটাকে বসিয়ে দিচ্ছি। আমরা এখন এটা কিনারে কিনারে সেলাই করে দিব। আমরা যে সেলাইটা দিয়েছি ওই যে মাঝে সেই সেলাই বরাবর আমরা এখন বসাচ্ছি, সেটা একদম ওই যে আমরা রাউন্ড ভি দিয়েছি, ভি এর গোড়া বরাবর গিয়ে এটা মিলে যাবে। গলাটা গায়ে দিতেও খুব সুন্দর লাগবে। এখন আমরা এটাকে চতুর্দিকে সেলাই করে নিচ্ছি। আমরা দুই দিকে সেলাই করে নেব। আমাদের লক্ষ্য রাখতে হবে কাপড়টা কিন্তু ওরপ হতে হবে, ঠিক আছে। ওরপ করে কাটলে কাপড়টা ফিনিশিং ভাবে বসবে ভালো, ঠিক আছে। খাড়া কাপড় কখন আমরা কাটবো না, এটাকে একটু তেরেস করে কাটতে হবে, ঠিক আছে। তেরেস করে কাটলে গলার রাউন্ডটা খুব সুন্দরভাবে বসে যাবে। তা আমরা সেইভাবে করার চেষ্টা করছি যাতে খুব সুন্দরভাবে বসে যায়। আমাদের সেলাই শেষ হয়ে গিয়েছে। আমরা এখন ওই সেলাইটা আমরা খুলে নেব, আর যখন আয়রন দিয়ে ভাঁজ দিয়ে দিব তখন একদম পুরো ফিনিশিং হয়ে যাবে। আমরা আয়রন দিয়ে ভাঁজ দিয়ে দিব সেলাইটা খুলে। আমরা যখন আয়রন দিয়ে ভাঁজ দিয়ে দিব সেলাইটা খুলে এটা খুব সুন্দরভাবে হবে, ঠিক আছে। আমরা এখন তিনটা নিমকির মতো করে কাপড় নিয়েছি, ঠিক আছে। এটাকে নিমকি বলে। তো আমরা 2 ইঞ্চি চতুর্দিকে নিয়েছি, ঠিক আছে, যাতে 2 ইঞ্চি নিলে বরাবর হবে। আমরা এদিকে 2 ইঞ্চি নিয়েছি, ও ওদিকেও 2 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। এখন এভাবে ভাঁজ দিতে হবে আমাদের, বিশেষ করে আয়রন দিয়ে ভাঁজ দিলে সুন্দর। আয়রন দিয়ে না হলে আমরা সেলাই দিয়ে এভাবে ভাঁজ বসিয়ে দিতে পারি। আমরা তিনটে এখন বসিয়ে দিব গলার মধ্যে, ঠিক আছে। এভাবে ধরতে হবে, এভাবে ধরে এটাকে সমানভাবে, যাতে সমান হয়, সমানভাবে ধরে আমরা এইটাকে কিন্তু গলার মধ্যে বসিয়ে দিব, ঠিক আছে। আমরা চাইলে এখানে সেলাই করতে পারি, আবার সেলাই না দিলেও কোনো সমস্যা নেই। পরে আমরা এখন কি করব, আমরা যে গলার ভিটা দিয়েছি ওখানে হালকা করে আমরা সেটার উপর দিয়ে এটাকে বসিয়ে দিব, ঠিক আছে। বসিয়ে আমরা সেলাই করে দিব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকুন। সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আমরা তৈরি করব আপনাদের জন্য। আমাদের ডিজাইনগুলো তৈরি হচ্ছে মূলত আমাদের কাস্টমার দোকানে যেগুলো অর্ডার করে, আমাদের কাস্টমার রুচিসম্মত আমরা তৈরি করার জন্য চেষ্টা করি। তা আমাদের দোকানে যে সমস্ত কাজগুলো আমরা তৈরি করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।